এই যে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, এই যে গাজরের হালুয়া দেখেছো কতটা টানা টানা হয়েছে। দেখো তোমাদের একটু দেখাই সামনে থেকে। এই দেখো পুরো জিনিসটা এরকম শুকনো শুকনো হয়েছে। তা এই সুন্দরভাবে করাবার কতটা সময় লেগেছে এটা করতে, সেটা তোমরা তো জানোই। যারা করতে পারো, শিখে গেছে। দেখো একদম এই যে তোমাদের সামনে থেকে দেখাই, একটুও জলকা ভাবটা নেই। তো একদম দারুণ হয়েছে। এবার আমি তোমাদের সামনে খেয়ে দেখাই। এই যে দেখছো, এই যে কেটে নিলাম এইভাবে। এটা আমি করেছি বলে বলছি না, অসাধারণ হয়েছে খেতে। দারুণ হয়েছে। চলো তাহলে কীভাবে করেছি একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে আমি ঘিটা ভালো করে গরম করে নিলাম। এবার 4টে তেজপাতা দিয়ে আমি এবার গাজরটা গ্রেট করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 কিলো গাজর আছে। 1 কিলো গাজর আমি 100 গ্রাম ঘিয়ের মধ্যে ভালো করে ভাজছি। এত ভালো করে ভাজবো যে গাজরটা অনেকটা কমে যাবে আর গাজরের কালারটাও অন্যরকম হয়ে যাবে। দেখো বন্ধুরা, তোমরা হয়তো গাজরের হালুয়া খেয়েছো, কিন্তু এইভাবে করে খাবে, খুব ভালো হয়। আর কে কে আমার মতো করো কমেন্ট করে জানিও কেমন। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, কেননা এটা সেদ্ধ হওয়াও দরকার আছে, তো তাই জন্য ভাপে ভাপে একটু সেদ্ধ হয়ে যাবে। আঁচটা কমিয়ে রেখে আমি ওখানে 1 কিলো দুধ বসিয়ে দিচ্ছি। 1 কিলো দুধ আমি ঘন করে নেব, তাতে 500 হয়ে যাবে। তা আমি ঘন করতে বসিয়ে দিয়েছি, দেখছো ওইদিকে। আর এদিকে আমি গাজরটা দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো অনেকটা কমেও গেছে, কালারটাও অনেকটা সুন্দর এসছে, আর কাঁচা গন্ধটাও চলে গেছে। গাজরের যে একটা কাঁচা গন্ধ, সেটাও আর নেই। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি ঘিটা ঢেলে দিলাম, দুধটা ঢেলে দিলাম, সরি। এবার আমি বাকি দুধটুকু রেখে দিলাম। ওই দুধটা একটু ঠান্ডা হলে ওর মধ্যে আমি আমুল দুধটা 100 গ্রাম আমুল দুধ নিয়ে নিয়েছি। আমুল দুধটা ভালো করে মিশিয়ে তারপরে আমি গাজরের মধ্যে দেব, ওই জন্য। আর এদিকে আমি পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। কাজু বাদামটা আমি কিশমিশটা আমি আগেই দিয়ে দিচ্ছি, কিন্তু পেস্তা বাদামটা আমি ছুলে নিই। আর কাজু বাদামটা দুটো আমি আধ ভাঙা করে রেখে দিই। আগে আমি আমুল দুধটা গুলে নিই। দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গুড়টা রেডি করে নিই। গুড়টা একটু নোড়া দিয়ে থেতলে নিচ্ছি, ভেঙে নিলাম। এবার আমি গুড়টা দিয়ে দেব। গুড় আর চিনি দুটোই দেবো, তার জন্য এই যে গুড়টা আমি দিয়ে দিলাম। এবার আমি আমুল দুধটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে দানা দানা ভাবটা না থাকে। ভালো করে মিশিয়ে নিলে, এই আমি 100 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। আমুল দুধটা খেতেও ভাল লাগবে দিলে, ওই জন্য আমি আমুল দুধ যখনই দিই করি এটা আমি আমুল দুধটা দিই। তো আমি এই আমুল দুধটাকে ভালো করে দানা দানা যাতে না থাকে পেস্ট করে নিচ্ছি, ভালো করে নিয়ে একদম পেস্টের মতো করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আমুল দুধ, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। যত জলটা শুকিয়ে যাবে তত এটার টেস্ট আরও বাড়বে। তো আমি এদিকে ভালো করে ফুটছে, এদিকে বাদামগুলো আমি এই আধ ভাঙা করে নিলাম। এখানে পেস্তা আর কাজু আছে, দিয়ে দিলাম। কিশমিশটা আমি আগেই দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এবার অনেকটা ঘন হয়ে এসছে, আর জল ভাবটা নেই। এবার নামানোর জন্য রেডি হতে হবে।
এই দেখো খুন্তি আমার আটকে যাচ্ছে, ক্রমশ খুন্তি আমার আটকে যাচ্ছে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। ভিডিওটা কেমন লাগলো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা একটা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিও, আর নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। পাশে থেকো, অনেক ভালোবাসা তোমাদের। এবার আমি নামিয়ে ফেলবো। গরম মশলা, এলাচ দানা 4-5টা দিব, দিয়ে গুঁড়ো করে রেখেছি, দিয়ে নামিয়ে নেব।